আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে রিজিক নিয়ে অসাধারণ কিছু তথ্য উপস্থাপন করব, যা আপনাদেরকে সকল প্রকার টেনশন থেকে মুক্তি দেবে। রিজিক আরবি শব্দ। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে লিখিত রয়েছে। সূরা হুদ আয়াত নম্বর 6। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রিজিক নিয়ে পেরেশানি না হই। রিজিক বলতে শুধুমাত্র খাদ্যখানা বা অর্থ সম্পদকে বোঝায় না। আল্লাহ তাআলা রিজিককে কয়েকটি স্তরে ভাগ করেছেন। রিজিকের সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর এবং রিজিকের পরিপূর্ণ স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুবই গভীর একটা বিষয়, যদিও আমরা তা বুঝতে পারি না। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত। কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত। আমি কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। এবং সারা জীবনে কতটা খাবার এবং পানীয় গ্রহণ করব সেটাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের বিষয় হলো, আমি কতগুলো দানা বা ভাত খেয়ে মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম নয়, আবার একটি দানাও বেশি নয়। মনে করুন আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত মহান রাব্বুল আলামিন নিয়েছেন, কিন্তু আমি এটা হারাম উপায়ে আয় করব নাকি হালাল উপায়ে আয় করব, এই সিদ্ধান্ত নেওয়া একান্ত আমার বিষয়। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, যদি ধৈর্য ধারণ করি, মহান আল্লাহর কাছে চাই, তবে হালাল উপায়ে সেই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায় হলেও সেই 1 কোটি টাকাই আমার জন্য বরাদ্দ। শুধু পার্থক্য হালাল এবং হারামের। আমি আজ যেই ফলটি ঢাকা, চিটাগং অথবা রাজশাহীতে বসে খাচ্ছি, সেই ফলটি কোথায়, কখন, কোন গাছে ধরেছে তা আমি নিজেও জানি না। সেটা হয়তো অস্ট্রেলিয়া অথবা কানাডা থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই গাছে যখন মুকুল ধরেছে, তখন নির্ধারিত হয়েছে যে সেটি কার জন্য রিজিক হিসেবে বরাদ্দ হয়েছে। এর মধ্যে কত পাখি এটা খাওয়ার জন্য এটার ওপর বসেছে, কত মানুষ এই ফলটি খাওয়ার জন্য পাড়তে গেছে, দোকানে গিয়ে কত মানুষ কেনার জন্য নেড়েছে, কিন্তু তা তার পছন্দ হয়নি অথবা দাম দিয়ে কেনার সামর্থ্য হয়নি। এসব ঘটনার কারণ একটাই, যে এটা আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, সেটা ততক্ষণ ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম বা অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু তা হয়নি। রিজিকে যেহেতু লিখিত আছে আমি এই ফলটি না খেয়ে মারা যাব না, তাই ওটা আমার পর্যন্ত পৌঁছতেই হবে। রিজিক এতটাই শক্তিশালী যে আত্মীয় আমার বাড়িতে আসছে, সে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। এটা তার জন্যই নির্ধারিত, বরং এর মধ্যে আমাদের জন্যই মঙ্গল নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ কারোটা খাচ্ছে না, যার যা রিজিক সে তাই খাচ্ছে। একজন আর একজনের উসিলা মাত্র। মানুষ রিজিকের জন্য চেষ্টা করে, চেষ্টা করা স্বাভাবিক রীতি। আল্লাহ তাআলা একমাত্র রিজিকদাতা। রিজিকের জিম্মেদারি একমাত্র তার। তিনি ছাড়া আর কোনো রিজিকদাতা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। কোরআন মজিদে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হলেন তিনি, যিনি রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী। সূরা আয-যারিয়াত আয়াত 58। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফিস সামাই
رزقكم وما توعدون বলেছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু। সূরা জারিয়াত আয়াত নম্বর 22। আমি হালাল না হারাম খাচ্ছি সেটা শুধু নির্ভর করে আমি কতটা মহান রাব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুল আছি, কতটা ভরসা করে আছি। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3। মহান রাব্বুল ইজ্জত আমাদেরকে সঠিক পথ, হালাল ও প্রশস্ত কামাই রোজগার এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। সকল প্রকার হারাম কামাই রোজগার এবং হারাম রিজিক থেকে দূরে রাখুন, ক্ষমা করুন এবং হেদায়েত দান করুন। আমিন। সূরা জুম্মা আয়াত নম্বর 10-এ আল্লাহ তাআলা বর্ণনা করেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন জুম্মার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে রাখুন।